বন্ধুরা, আজ ছিল নীল পুজো। তো আমি সকাল থেকে আর ভিডিও করতে পারিনি। তো এটা আমার পাশের বাড়িতে খুশি, মানে আমাকে বৌদি বলে। তো আমি ছোট্ট ননদের জন্মদিন ছিল, তো বাড়িতে ছিল না, তাই রাতে এসছে। ওর মা কেক নিয়ে এসেছিলো, ওরা দিদার বাড়ি ছিল। তো তারপরেই আমরাও ঘরে কেক আনতে বলেছি ভাইকে। ভাই কেক নিয়ে এসেছিলো, আমাদের ঘরেও কেক কাটা হয়েছে। তো যাই হোক, আমি কেক খাইনি কারণ আমি উপোস ছিলাম, আর মা ভুল করে কেক খেয়ে ফেলেছিল। যাই হোক, তো এখানে দেখো আমাদের ঘরে কেকটা, আমি কেকের ফটো তুলতে পারিনি, কিন্তু রেড ভেলভেট ছিল কেকটা, খুব সুন্দর। আর খেতে অতটা ভালো না। যাই হোক, আমি কোম্পানির নাম বলবো না। কেকটা অতটা ভালো না, কিন্তু দাম হিসাবে কেকটা অনেকটাই বড় ছিল আর খুব কম দামি ছিল। তা এখন বাবা কেটে নিচ্ছে, বাবা শাশুড়িমা বসেছিলো, তো এখানে ফল দিয়েছিলো অনেকটা, আমি খাইনি, ভাইরা মানে একটু ফল খেয়েছে। আর এখানে সাবু মাখা ছিল, মা মেখে রেখেছিলো, মানে দিদিরা মেখেছিলো, আমরা সব একসাথে ফিস্টের মতন সাবু মেখেছি। কিন্তু আমার শরীর ভালো লাগছিলো না বলে ওদের বাড়িতে। এটা হচ্ছে বেলের শরবত, তো আমি পুরোটা কিছুই খেতে পারিনি। তো ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা এখনো শেষ হয়নি, এখনও আমি তোমাদের ভয়েস দেবো। তো এখানে দেখো আমরা বড় কাছারি যাচ্ছি, মানে বড় কাছারি যেটা তোমরা সবাই জানো সেটা নয়, আমাদের নেপালগঞ্জের বড় কাছারি। তো সেখানে যাওয়ার সময় বাঘ নিয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। আমি এত আবার গান হচ্ছে, আমি আর দেখাতে পারিনি, আর ভোলে বাবাটাকেও দেখাতে পারিনি। সবাই কত সুন্দর সুন্দর এখানে আমি পৌঁছে গেছি। তো এখন বড় কাছারির দিকে যাচ্ছি, তো দেখছি কত লোক। তো তাও আমি এখানে সকালবেলায় গেছি, তখন বাজে 9টা, না 9টা 10-15 হয়েছে হয়তো। তো সেই সময় এত ভিড়, বেলা হলে যে আরও ভিড় হবে, এর জন্য আমরা যত তাড়াতাড়ি পেরেছি বেরিয়েছি, কিন্তু তাও এত ভিড়। এই যে পুকুর, কত ভিড়, তোমরা দেখলেই বুঝবে যে এত সুন্দর। আর এটা খুবই জাগ্রত মন্দির, আমার তো খুব শান্তি লাগে। আমি মাঝে মাঝে হয়তো একবার এসে এমনি পুজো দিয়ে গেছিলাম, তখন ছেলে হয়নি। তো এখন ছেলে হওয়ার পরে এই ছেলেকে নিয়ে প্রথম এলাম। তো ভিড় দেখেছো, আমি ভিতরে ভিডিও করতে পারছি না, ওর বাবা ছেলেকে নিয়ে আছে, ছেলের বাবাকে নিয়ে আছে। তো এই জন্য ভিডিও আমি যতটুকুনি করেছি। তারপরে মন্দিরের ভিতরে গিয়ে ছোট্ট করে ভিডিও করেছি। আমি ভিতরেও ভিডিও করতে পারতাম, কিন্তু ভাবলাম না, থাক, পুজো দিচ্ছি তো, তা ভিডিও আর করার দরকার নেই, বাইরে এসে ভিডিও করলাম। এই যে মন্দিরের ভিতরে দেখো দাঁড়িয়েছি, যেমন ঘটি নিয়ে দাঁড়িয়েছি লাইন দিয়ে, আর লাইন দিয়েও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তো দেখাচ্ছি তাই। তো বাইরে কতটা ভিড় সেটাই তোমাদের দেখাচ্ছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি, মানে রাস্তার দিকে যাচ্ছি। উপোস ছিলাম আমরা 2 দিন টানা, একদিন পুরো উপোস, সকাল অবধিও উপোস, এখনও পর্যন্ত কিছু খাওয়াইনি সেইভাবে। রাতে তো সাবু খেয়েছি, তোমরা দেখেছো ভিডিওটা একটুখানি। তো এখনও পর্যন্ত সকালে উঠে আর কিছু খাওয়া হয়নি, সকালে উপোস ছিলাম। এই যে এখানে রসনা দিয়ে জল করেছে, প্রচণ্ড ঠান্ডা ছিল, অত ঠান্ডা আমি এখন খাই না, ছেলে ছোট আর প্রচণ্ড ঠান্ডা লাগে, এর জন্য আমি 1 গ্লাসই খেয়েছি অল্প। তো এখানে আমার ছেলে নাচ করছে, তোমরা দেখো। তো পুজোতে হয়ে গেছে, ওখানে ফুচকা খেয়েছি। ফুচকাটা আমি ভেবেই নিয়েছি যে আমি উপোসের পর ফুচকা খাবো। তো এখানে বাড়ি চলে যাচ্ছি। তো রোল নিয়েছিলাম, মিষ্টি সিঙ্গারা নিয়েছিলাম। হয়ে গেছে, তো এখন বাড়ি যাচ্ছি। এখন অনেক বাস যাচ্ছে, এখন অনেক বাস যাবে। তো দেখো এখন বাড়ি চলে, মানে আমি বললাম না অনেক এখনও বাঘ যাবে, তো দেখো অনেক বাঘ যাচ্ছে। আর ওখান দিয়ে রোল কিনেছি, ফুচকা, এসব কিছু আমি দেখানো হয়নি, ভিডিও করতে পারিনি। তো একবার আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, চলো। তো দেখো বাড়িতে চলে এসেছি, তাই বলছি গরমে আমি ঘেমে স্নান হয়ে গেছি। আর এখন রোল নিয়ে এসে, আর তোমরা বলছো, তোমরা যদি বলো যে কেন আমিষ খাচ্ছি, আর অসুবিধা নেই, আমরা 2 দিন ধরে নিরামিষ খাচ্ছি, একদিন উপোস করছি, আমি একটু রোল খাওয়া যায়। তো আমার ওখানকার রোল ফুচকা খুব ভালো লাগে। আমার সেইভাবে যাওয়া হয় না, আমার বাপের বাড়ি নেপালগঞ্জ, কিন্তু সেইভাবে যাওয়া হয় না, আমার মামার বাড়িতেই যাই, কারণ ওখানে মা থাকে। এখানে বৌদি, পাশের বাড়ির বৌদি আম মাখা দিয়েছিল, আর একটা কাকি আইসক্রিম দিয়েছিল, আর খুশির জন্মদিন, ওই যে বললাম আমার ননদের জন্মদিন। তো এই কেকটা ছিল, বললাম নিরামিষের জন্য খেতে পারিনি, তো এই খেয়ে নিলাম, পুরোটাও খেতে পারিনি, এই খেয়ে শুয়ে পড়েছি। তো রাতে এবার পয়লা বৈশাখ দিন, তো এটা হচ্ছে লুচি, সকালবেলা টিফিন করেছি, তোমাদের সাথে দেখানো হয়নি। তো এখানে হচ্ছে খাসির মাংস, মুরগির মাংস, ভাত হচ্ছে, এখানে মাছ হচ্ছে।
তো এখানে পনির করে নিয়েছি বাবার জন্য। যাই হোক, বাবা নিরামিষ খায়, এর জন্য বাবার জন্য পনির। আর আমি হচ্ছে খাসির মাংস খাই না, তো আমার জন্য হচ্ছে মুরগির মাংস। চাটনি হয়ে গেছে, পনির হয়ে গেছে, বাবার জন্য মাছ আর পনির, আমার জন্য শুধু মাংস। সব ভাই অনেক বোন আসবে, তার জন্য সবার জন্য খাসির মাংস। তো কেক ফ্রিজে ছিল, নিরামিষ ছিল বলে আমরা সেভাবে খেতে পারিনি দুদিন আগে। তো এই খাচ্ছে, একদম মা ঠান্ডা নিয়ে চলে এসেছে ক্যাম্পা, এখন সব ক্যাম্পা একদম খুব চলছে। তো ক্যাম্পা নিয়ে চলে এসেছে, তো আবার সেই ভাই এবার কী করেছে, একটা ঠান্ডা অর্ডার দিয়ে নিয়ে এসে, জানতো না। তো এই যে দুপুরে এবারে বিকেলে বেরিয়ে গেছি, বলতে বললাম যে একটু চলো ঘুরে আসি কোথাও, পয়লা বৈশাখে একটু ছেলেটাকে নিয়ে গেলে একটু খুশি হয়। তো গিয়ে এখন জুস খেতে গেছিলাম, তো ভাবলাম একটু কিটক্যাট শেক খাই। তো দেখো এখানে শেকটা হচ্ছে, শেকটা দিয়ে দিয়েছে, এখানে ছেলে আর ওর বাবা ঘুরছে। তো আমার খাওয়া হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে দিও, টাটা।